যেটা নাগড়া কাটাতে হয়েছে এই বনগায় আমরা হতে দেব না। কোন টিএমসির নেতা, কোন দুষ্কৃতী, কোন লুঙ্গি বাহিনী যদি আপনাদের উপরে আঙুল তোলে, আঙুলটা ভেঙে দেবে, হাতটা ভেঙে দেবে। পুলিশ প্রশাসন সেখানে করতে আসে, পুলিশকেও ছাড়বেন না আপনারা। আমি যতদিন গদিতে আছি ততদিন এই জেহাদিদের কাজে লাগাই। এসআইআর হবে, এই বাংলাদেশ থেকে আসা লুঙ্গি বাহিনী, রোহিঙ্গারা সব বাদ যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কোনো তৃণমূল নেতা আপনার দিকে আঙুল তুললে হাতটা ভেঙে দেবেন। পুলিশ দালালি করতে আসলে তাদের ছাড়বেন না। অবরোধ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। একই সঙ্গে তার হুঁশিয়ারি, আগামী 3 মাসের মধ্যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে জেলে যেতে হবে। উত্তরবঙ্গে বিজেপির সাংসদ এবং বিধায়কের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার গাইঘাটা থানার চাঁদপাড়ার যশোর রোডের ওপর রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপি। অবরোধে সামিল ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। আমাদের উপর আক্রমণ, এই চোরের মায়ের বড় গলা। চোররা ভাবছে মনে আমরা ধরা পড়বো, আমরা হেরে যাব, গদি চলে যাবে। যতদিন গদিতে আছি ততদিন এই জেহাদিদের কাজে লাগাই, পুলিশ চামচাদের কাজে লাগাই। আমরা যদি এদেরকে তাড়াতে পারি, সাধারণ মানুষের মনে ভয় ঢুকাতে পারবো, সেখানে ভোট লুট করতে পারবো। এবার সেদিন আর হবে না, সেই সুযোগ আর হবে না। এসআইআর হবে, এই বাংলাদেশ থেকে আসা লুঙ্গি বাহিনী, রোহিঙ্গারা সব বাদ যাবে এবং মমতা ব্যানার্জির যে স্বপ্ন সেটা ভঙ্গ হবে আর মমতা ব্যানার্জি জেলে যাবে। মমতা ব্যানার্জির ভাইপো আগামী 3 মাসের মধ্যে জেলে যাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের টিভি চ্যানেলে বলে যাচ্ছি, আপনারা দেখবেন। এই চোর একটাকেও রেয়াত করবো না আমরা। আগামী দিনে এই চোরেদের উপযুক্ত সাজা দিয়েই ছাড়বো গণতান্ত্রিকভাবে। এবং আগামী 2026-এ ক্ষমতায় আসার পরে যারা এই জেহাদি কার্যকলাপ করছে, যারা এই লুঙ্গি বাহিনীরা ভাবছে মমতা মা বাঁচাবে আর পুলিশ বাবারা বাঁচাবে, তাদেরকে আমরা করবই করব। আমরা দেখিয়ে ছাড়বো তাদের। যোগী রাজ্যে যেটা হচ্ছে, অসমে যেটা হচ্ছে, বাংলায় সেটা করে দেখাবো। নর্থ বেঙ্গলের নাগড়া কাটাতে আমাদের একজন বিধায়ক এবং একজন সাংসদের উপরে যে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে, সেটা ভারতীয় সংবিধান তথা ভারতীয় যে ভারতবাসী যে গণতান্ত্রিক একটা দেশ, সেই গণতান্ত্রিক দেশের অপমান করেছে এই পশ্চিমবঙ্গের এই জেহাদি লুঙ্গি বাহিনীরা এবং তৃণমূল সরকার। তারই প্রতিবাদে আমরা আজকে এই ধর্নায় অংশগ্রহণ করেছি। সারা বাংলা জুড়ে এই ধর্না চলছে। আমি পশ্চিমবঙ্গবাসীকে বলবো, পশ্চিমবঙ্গ যেভাবে জেহাদিদের রমরমা বাড়িয়েছে, একজন সাংসদ, একজন বিধায়ক সুরক্ষিত নেই, আপনারা কিভাবে সুরক্ষিত থাকবেন? তাই আপনাদের সকলকে বলবো, এই জিহাদিদের বিরুদ্ধে, এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আপনারা সকলে রাস্তায় নামুন, এদের বিরুদ্ধে সরব হন, এদের এই বাংলা থেকে বিদায় দিন। এই বন্যার জলে এদেরকে ভাসিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে আমাদের। যারা বন্যা কবলিত অবস্থায় সেখানে ত্রাণ বিলি করতে গিয়েছে, তাদেরকে যদি মারা হয়, এ কোন রাজনীতি, এ কোন জাতীয়তাবাদী, এটা কোন গণতন্ত্র? এই গণতন্ত্রকে হত্যা করছে এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব হচ্ছে এই বাংলার সাধারণ জনগণের, সেটা ভোটের মাধ্যমে। আমি তাই সকলকে অনুরোধ করব, 2026-এ এই জেহাদি সরকার, এই মমতা ব্যানার্জির সরকার, এই অসভ্য সরকারকে বাংলা থেকে বিদায় দিতে হবে। যেভাবে সাংসদ বিধায়ককে মারধর করা হলো, সেখানে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তারক্ষী সিআইএসএফ আহত হয়েছেন। আর আমরা তো সেটা টিভির ফুটেজে সবাই দেখেছি। নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যও বলবো, কিছু কিছু সময়ও নিয়ম উল্লঙ্ঘন করতে হয়। আপনাদের কাছে যে গানটা দিয়ে রেখেছিল, সেটার প্রয়োগ করা দরকার ছিল আমি মনে করি। তা না হলে এই জেহাদিরা সোজা হবে না, এই মৌলবাদীরা সোজা হবে না, তৃণমূলের সন্ত্রাসবাদীরা সোজা হবে না। আমি বলবো, সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নটঙ্কি দেখছিল, এখানেও দেখি দাঁড়িয়ে রয়েছে। এই পুলিশদের অর্ধাঙ্গী শুধু এই হিন্দুদের প্রতি আর বিরোধী দলের প্রতি আছে। এটা শাসক দল তথা এই লুঙ্গি বাহিনীদের কাছে এরা কিন্তু আবার ভিজে বিড়াল, চুয়া হয়ে যায়, হিজড়ে হয়ে যায় এরা। আমরা টেবিলের তলায় ঢুকতে দেখেছি তাদেরকে। ধিক্কার জানাই এই পুলিশকে, ধিক্কার জানাই মমতা ব্যানার্জি সরকারকে, ধিক্কার জানাই এই মমতা ব্যানার্জি এবং তার পুরো টিমকে। তারা
বাংলার মানুষ, নর্থ বেঙ্গলের মানুষ জলে ভাসছে, আর মুখ্যমন্ত্রী এই বুড়ো বয়সে কার্নিভাল করছে। কার্নিভাল করার সময় এসেছে তার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।